তারাও কোন লালসায়, কোন লোভে বা তাদের কি দুর্বলতা, মুর্শিদাবাদে তৃণমূল দলটা থাকবে না। প্রথম হচ্ছে 3 জন এমপি, তারপরে হচ্ছে 9 জন নির্বাচিতর মধ্যে বাবর আলী বাদ দিয়ে 8 জন বিধায়ক। তো দর্শক সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমজনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির যেই বিধায়ক এমপিগুলো টিএমসির প্রতীকে জিতে এসেছিলেন তাদের ব্যাপারে কি বললেন চলুন ভিডিও দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আমাদের এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল। তো চলুন ভিডিও দেখুন। এই ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তারাও কোন লালসায়, কোন লোভে বা তাদের কি দুর্বলতা, তাদের যে মেরুদণ্ড সোজা করে যে দলের প্রতীক নিয়ে জিতলো, কি এমন ঘটলো যে হঠাৎ করে জিতার পরে সেই নেত্রী দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। সেই নেত্রীর যারা 2024 সালের লোকসভা নির্বাচনে যে খলিলুর রহমান, যে আবু তাহের খান, যে ইউসুফ পাঠানরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে বা তার ছবিকে সামনে রেখে, তার উন্নয়নকে সামনে রেখে তারা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তারা ভোটে 3টে আসন তারা নির্বাচিত হলো। আজকে 26-এ এসে যখন 20 থেকে 9-এ নেমে আসলো এবং রাজ্যের যখন বিরোধী আসনে চলে গেল তৃণমূল, তখন এই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক যাদেরকে আজকে বাংলার মানুষ ভাবতে শুরু করেছে, মুর্শিদাবাদের ভোটাররা যাদের প্রতি সম্পূর্ণ ঘৃণা জন্মে গেছে, এই সমস্ত আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। ইউসুফ তো দেখাই পাওয়া যায় না। তো দর্শক যেমন কি আপনাদেরকে ভিডিও দেখালাম, আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন, এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দিবেন।